কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় দেয়। রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর দাবি করেন, যথাযথভাবে সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এই ৬ জনকে হত্যাসহ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট ৮টি অভিযোগে মামলা হয়। শুনানি শেষে মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ ৫টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় এগুলোতে খালাস ও ৩টি প্রমাণ হওয়ায় ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এসব সাজা একই সময়ে ভোগ করবেন তিনি। ট্রাইব্যুনাল তার বিচার বিশ্লেষণে আমরা ৩টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছে, বাকিগুলো পারিনি। ৩টি চার্জে প্রতি চার্জে ১০ বছর করে ৩০ বছরের সাজা দিয়েছে। এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, ১০ বছরের মধ্যে এই ৩০ বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথাও জানান চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই ৩টি রায়েও এই শাস্তি অপ্রতুল। এই সাজা বৃদ্ধির জন্য আমরা আপিল করব। ২৪-এর গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম আওয়ামী লীগের বাইরে জোটের শরিক দলের কোনো নেতার সাজা দিল ট্রাইব্যুনাল। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, ট্রাইব্যুনালে ন্যায় বিচার হয়নি। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে ১০ বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। হাসানুল হক ইনুর সাজার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ৬ মামলার রায় ঘোষণা করা হলো। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।